হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আসলে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বাজে 7:20 মতো বাজে। তো ছেলেকে তাড়াতাড়ি এখন রেডি করিয়ে দেবো। তো আজকে আবার ওয়েদারটা এত খারাপ হয়ে আছে, কি বলবো। মানে গতকাল কি সুন্দর রোদ ছিল, সন্ধ্যার দিকে ওয়েদারটা একটু খারাপ ছিল, তারপরে রাতের বৃষ্টি হয়েছিল, মানে আমরা বাড়িতে ঢোকার পর বৃষ্টি হয়েছে। আর আজকে তো একদম কালো হয়ে আছে। এই যে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা আমি পাচ্ছি না। একবার রোদের পরিমাণ তো এখন নাই বলতে গেলে, এত বৃষ্টি হচ্ছে। এবার এই যে বৈশাখ মাসই তো পড়েছে, এবার মানে ভালো ঝড় বৃষ্টি হবে। আর গরম যখন পড়বে তখন মানে একবারে ফাটিয়ে গরম পড়বে, আর ভালো লাগে না এরকম ওয়েদার বাবা। তো আজকে এই যে পাশের বাড়ি এদের এখানে আছে স্বাদের অনুষ্ঠান আছে। তো আমি 2 মাস আগে, মনে হয় 2 মাস আগে এখানে ওই যে গেছিলাম, তখনও ইসের প্রোগ্রাম ছিল, 5 ফলের প্রোগ্রাম ছিল। তো আজকে স্বাদ, তো বেটুকে নিয়ে তো আগেই যেতে বলেছিল। সাথে তো নিয়ম থাকে, বাচ্চা লাগে, কিন্তু ওর তো স্কুল আছে, তো যার জন্য বললাম যে তোমরা আরেকটা বাচ্চা জোগাড় করে নেওয়ার জন্য। তো সেই বেটু আসবে স্কুল থেকে 12:30 12:40 মধ্যেও ঢুকে যায়। তারপরে তখন যাব, এখানে দুপুরবেলা নিমন্ত্রণ আছে সবার, এই আর কি। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর নাকি স্কুল যেতে ইচ্ছা করছে না, আমার জন্য কান্না পাচ্ছে। উফ 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 কান্না পাচ্ছে। আচ্ছা চলো চলো, কান্না পেলেও স্কুলে যেতে হবে। খোলো, এটা খোলো। তাড়াতাড়ি স্কুল থেকে আসবে, তারপরে ওই যে প্রিয়াঙ্কা আন্টিদের ওখানে যাব, ভালো আন্টিদের ওখানে। ওখানে তোমাকে ইনভাইট করেছে না, বলেছে তুমি তাড়াতাড়ি স্কুল থেকে আসলে পরে তারপরে তখন তোমাকে ওখানে নিয়ে যেতে অনুষ্ঠানে। চলো। তো ছেলেকে দিয়ে এসে প্রাণায়াম করলাম, প্রাণায়াম করার পর এখন একটু সকালে ব্রেকফাস্ট করব। তো এখন ব্রেকফাস্টে একটুখানি চেঞ্জেস নিয়ে এসেছি, কারণ এখন একটু চেঞ্জেস দরকার আছে। এগুলো আমি বিয়ের আগে তো প্রচুর ডায়েটিং করতাম, বাট এখন আর এই যে ছেলে হওয়ার পর থেকে করাই হয়। তো যাকে আছে সকালে ব্রেকফাস্টে আমি সচরাচর চিলাটা বানাই হচ্ছে ডালের, মুগ ডালের চিলা বানাতাম সকালবেলা করে। তো আজকে আর সেটা করার টাইম নেই, তো যার জন্য আজকে নিয়েছি একটু বেসন নিয়েছি আর একটু চালের গুঁড়ো, তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি। গাজর নেই, গাজর থাকলে ভালো হতো, গাজর বা বিট এগুলো খাওয়াটা খুব দরকার। তো যাই হোক, উড়িয়ে নিতে হবে। তো চলো আপাতত চিলাটা বানানো শুরু করি। তো এই যে তাওয়াতে ছড়িয়ে দিলাম। খুবই হালকা তেল, সামান্য একটু তেলে ভাজতে হবে। তো চলো, আমার ব্রেকফাস্ট রেডি, আর তার সাথে একটুখানি আচার নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। গতকাল এমন হাওয়া হয়েছে, পাশের বাড়ির এই যে গাছ এসে পড়েছে আমাদের এখানে, কি অবস্থা হাওয়া। তো এই যে ওকে নিয়ে চলে এসেছি। চলো, ওই যে ও পাশের বাড়ি স্বাদের অনুষ্ঠান, ওখানকার কথাই বলছে, ভালো আন্টির ওখানে যাবে। তোমাকে তো যেতে বলেছে, স্কুল থেকে এসে বলেছে ওকে নিয়ে চলে আসতে, বুঝলে। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পাশের বাড়িতে স্বাদের অনুষ্ঠান আছে, সেখানে যাব। ছেলেও চলে এসছে, তো ও আসার পর থেকে ব্যস্ত। আমি বললাম বাড়িতে একটুখানি খাইয়ে দিই, ও খাবেও না, ও হচ্ছে একবারে আন্টির ওখানে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে। তো যাকে বাচ্চা মানুষ, ওদের তো কি, আর ওকে তাড়াতাড়ি নিয়েও যেতে বলেছে। তো বেরোই, 2টো তো অলরেডি বেজে গেছে। তো যাই, ওদেরও গেস্ট এসেছে। তো প্রথমে ভাবলাম হচ্ছে শাড়ি পরবো, তো তারপরে হচ্ছে যে না, শাড়ি পরবো না, এটাই পরে যাই, এই যে গাউন টাইপের। চলো। যে আমাদের বেটু একবারে অধৈর্য হয়ে গেছে যাওয়ার জন্য। যাবি?
গিয়ে কি করবি? লজ্জা পাবি? দাঁড়া দাঁড়াও দাঁড়াও, চলো যাই এখন প্রিয়াঙ্কাদের বাড়ি আছি। তো আমরা এই যে চলে এসেছি অনুষ্ঠানে, আর আমার ছেলে তো এখানে মোবাইল নিয়ে বসছে। আর কি বলবো, এই যে যার স্বাদ তার এখানে সবাই এখানে বসে আছে, আর এই সাইডে হচ্ছে এখন শুরু হবে খাওয়া দাওয়া। চলো তো আমরা এই যে খেতে বসে পড়েছি। তো পাতে পড়ে গেছে স্যালাড, এদিকে ডাল। হ্যাঁ, নিজের মনে করে খাবো, আমরা লজ্জা পাবো না। তো এদিকে যে পকোড়া, আর এদিকে হচ্ছে এঁচড় চিংড়ি। এদিকে যে জেঠিমারাও বসছে খেতে। দেখি মনে হচ্ছে ভালো হবে না। তো এই যে এখন চলে আসলো পাবদা মাছ। তো আমি আবার কাঁঠাল চিংড়ি নিলাম, কাঁঠাল চিংড়িটা খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া এই তো আমাদেরও হলো শেষ। আরও মেনু ছিল, ওদিকে কাতল মাছ ছিল, মিষ্টি, পায়েস এগুলো ছিল। তো ওগুলোর আর ভিডিও করিনি। তো সবাই মিলে এখন আমাদের মানে এই যে পেছন দিকটাতে এসে, ওদের বাড়ির ছাদের পেছন দিকটাতে, আর এখানে আছে হচ্ছে ফুলেশ্বরী নদী। তো সবাই গল্প করছি আর খুব সুন্দর হাওয়া বইছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 7টা। তো যাকে ছেলে ওই যে উঠে পড়েছে, ও টিফিন করছে ও। আর বাইরে না সাংঘাতিক লেভেলে ঝড় বৃষ্টি শুরু হলো, বলার না। এই যে একটু টাইমিংয়ের মধ্যে কি পরিমাণে এখানে জল জমে গেল। হ্যাঁ, এখানেই আছি আমি, দাঁড়িয়ে এখানে আছি, এখানেই দাঁড়াবো, আমি যাবো না ওইদিকে। বেটুলি ভয় পাচ্ছে। এই যে প্রোগ্রাম ওদেরও শেষই, একদিকে ঠিকই আছে। দুপুরবেলা সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল, তো কোনো রকম সমস্যা হয়নি। এই যে একটু আগেই হলো, এই 10-15 মিনিট হলো, প্রচণ্ড ঝড়ো হাওয়া, বৃষ্টি, তার সঙ্গে এই যে বিদ্যুৎ চমকানো। বাবারে বাবা, বিদ্যুৎ চমকানোটাই সব থেকে ভয় লাগে, আর কিছু না। তো এখন বাজে হচ্ছে 11টা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে চলছে। সন্ধ্যাবেলা তো তোমাদেরকে একটুখানি দেখালাম, তারপরে আরও মানে সাংঘাতিক লেভেলের বৃষ্টি হলো। কি বলবো, কালকে আবার স্কুল আছে। এরকম যদি দিনের বেলা থাকে, মানে মর্নিংয়ে যদি থাকে, তারপরে বড় আবার। হ্যাঁ, কালকে তো স্কুল হবে, কেন হবে না? কালকে থার্সডে না, থার্সডেতে স্কুল আছে, ফ্রাইডেতে ছুটি আছে, বুঝলে? তো বড়োরও আবার কালকে মর্নিং ডিউটি। আসার সময় ভিজে আসলো, কালকে হয়তো যেত, এরকম ওয়েদার থাকলে খারাপ অবস্থা। তুমি ঘুমাও। কি হয়েছে বলো? দেখি দেখি, এদিকে ঘোরো ঘোরো, কি বলছো? স্কুল যেতে কেন ভালো লাগে না? হুম, খালি আমার 3 দিন আমি ছুটি নাই তো, 3 দিন আমার ছুটি নাই, ওই দিন নাই। আচ্ছা, 3 দিন খালি স্কুলে আসবো, 4 দিন আমি যাব না। ওই জন্য তুমি যাবে না? ওটা কোনো কথা হলো? স্কুলে না গেলে হবে বলো তো? যাব না, অন্য দিন যাব। আচ্ছা, দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করা যাবে। কত রকমের বাহানা থাকে বাড়িতে বাচ্চা থাকলেও। কবে দেখতে দেখতে তো বড় হয়ে গেল, আবার দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে। যাকে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।